হ্যালো, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? তো আজকে খুবই একটি স্বাস্থ্যসম্মত ডেজার্টের রেসিপি নিয়ে আসলাম। তো সবাই কেমন আছেন? তো এটার জন্য প্রথমে আমি একটা বোল নিয়ে এর মধ্যে আমি দেখেন টক দই, এখানে 250 গ্রাম টক দই আছে। সেটা আমি একটা এরকম কাপড়ে পেঁচিয়ে 1 ঘন্টা ঝুলিয়ে রেখেছিলাম। তো এটা থেকে যে অতিরিক্ত পানিটা সেটা বের হয়ে গিয়েছে। তো আমি এরকম 250 গ্রাম টক দই নিয়ে নিলাম পানি জড়িয়ে। তো এর মধ্যে আমি এখানে হাফ কাপ কনডেন্স মিল্ক আছে, কনডেন্স মিল্ক দিয়ে দিব। কনডেন্স মিল্ক দিয়ে দিলাম, দিয়ে আমি এটা ভালো করে মিশিয়ে নিব। এটার মধ্যে কোনো এক্সট্রা চিনি দেওয়া লাগবে না। খুবই স্বাস্থ্যসম্মত, যারা স্বাস্থ্য সচেতন, চিনি খেতে চান না কিন্তু ডেজার্ট পছন্দ করেন, তাদের জন্য এই রেসিপিটা। তো আমি এখানে ভালো করে টক দইয়ের সাথে আমি কনডেন্স মিল্কটা মিশিয়ে নিয়েছি। এখন এর মধ্যে আমি এখানে দুটো আপেল ছিলে ছোট ছোট করে কেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এখানে একটা বেদানা আছে, ছোট বেদানা, সেটা দিয়ে দিলাম। এখানে কিছু খেজুর কুচি কুচি করে ছোট ছোট করে কাটা আছে, সেটা আমি দিয়ে দিলাম। তো এখন আমি সবগুলো উপকরণ খুব আলতোভাবে মেখে নিব। দেখেন কি সুন্দর কালারফুল হয়েছে, মানে দেখলেই খেতে ইচ্ছা করে। আর খেতে খুবই সুস্বাদু, খুবই মজা। যে আমি বলছি মানে তাই মজা তা না, আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবং আমাকে কমেন্টসে জানাবেন যে কেমন হলো। এখানে আর কোনো ইনগ্রেডিয়েন্টস ইউজ করতে হবে না। তো শুধু আপনারা যদি এই কয়েকটা ফল দিয়ে আপনারা অতি সহজে বাড়িতে একটি স্বাস্থ্যসম্মত ডেজার্ট তৈরি করতে পারে। এখানে এক্সট্রা চিনি বা অন্য কিছুর প্রয়োজন নাই। যখন বাড়িতে কোনো মেহমান আসে, ঝটপট কোনো নাস্তা তৈরি বা ডেজার্ট তৈরি করার যখন যে না অন্য কিছু করতে পারবেন সময় নেই, তখন আপনি ঝটপট এই ডেজার্টটা তৈরি করে যদি আপনি মেহমানের সামনে দেন, তাহলে মানে মুগ্ধ হয়ে যাবে যেটা কী খেলাম। আসলে অনেক মজা, কারণ আমি বাড়িতে তৈরি করে খাই এবং আমাদের ফ্যামিলির সবাই অনেক পছন্দ করে। তো এটার জন্য আপনাদেরকে আজকে এই রেসিপিটা আমি দিলাম যে আপনারা এই রেসিপিটা ট্রাই করবেন বাড়িতে এবং কেমন হলো আমাকে কমেন্টসে জানাবেন। এই তো আমার দেখেন কত সহজে 10 মিনিটে রেডি হয়ে গেল স্বাস্থ্যসম্মত মজাদার ডেজার্ট। এই যে, তো আজকে এ পর্যন্তই। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আবার নতুন নতুন রেসিপি নিয়ে আমি আবার ফিরে আসব। তো আল্লাহ হাফেজ।